16 বছর এই দেশে ক্ষমতায় রইল, ক্ষমতা থেকে পলা চলে গেল। এক একটা এমপি আর মন্ত্রী ধরা পড়তেছে, এক একজন 4000 কোটি 5000 কোটি হাজার হাজার কোটি টাকা ধরা পড়তেছে। কথা কর। ইলেকশনের সময় চেয়ারম্যান বলে, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন 5 মাইলের রাস্তা করে দিব, এরপরে প্রত্যেক বাড়ি টিউবওয়েল দেবো, প্রত্যেক বাড়ি একটা করে ল্যাট্রিন দেবো। বাংলার সরল সোজা মানুষ যখন ভোট দেয়, ভোট দেওয়ার পরে দেখা যায় 5 মাইলের রাস্তা খায়, এরপরে খোয়া খায়, তারপরে ইট খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, প্রত্যেক বাড়ি ল্যাট্রিন পর্যন্ত খায়। যদি বলা যায় 5 বছর ক্ষমতা ছিলেন, কি করলেন, তখন ফোন করে, হ্যালো খালু আছেন, দেখেন কি কয়। কিছু সাধারণ মানুষ কলি বাবা কারে ডাকে নিয়েছে, পুলিশে ডাকে নিয়েছে। এখন তোর কোন বাবা আছে? হ্যাঁ, আমার ভাইরা, মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদান আমলের নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহর ওলি হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি, ইনি জবরদস্ত আল্লাহর একজন ওলি। আর রাবিয়া বস্তি আল্লাহর একজন ওলি বান্দা, সে হলো পুরুষ, আর রাবিয়া বস্তি হলো বাদান মহিলা। এই রাবিয়া হজ করবার জন্য যখন মক্কায় গেলেন, খানায় কাবার গেলাম ধরে বলে, কাবা রে, ও কাবা, তুমি হলে তামাম পৃথিবীর খানায় কাবা। কাবারে আমি তোমার প্রশ্ন করি, তোমার কি কোনো কাবা আসেনি? এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার ওই যে রাবিয়া বস্তিকে বলতেছে, রাবিয়া তুমি খানায় কাবার কাছে বলতেছো কাবা, তোমার কি কোনো কাবা আছে? তুমি হলে তামাম পৃথিবীর মানুষের কাবা। আর আমি রাবিয়া তোমাকে জিজ্ঞেস করি, বলো রাবিয়া তোমার কি কোনো কাবা আসেনি? এবার কাবার মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে, টিকে টিকে বলে, রাবিয়া তামাম পৃথিবীর মানুষেরা কাবা আমাকে তপ করে চলে যায়, কোনোদিন কেউ এই ধরনের প্রশ্ন করে না। ও রাবিয়া তুমি এই ধরনের প্রশ্ন করলে রে রাবিয়া, তবে শোনো রে রাবিয়া, তামাম পৃথিবীর মুসলমানের খানায় কাবা, আমি হইলাম কাবা। আর আমি কাবা বলছি, আমার একটা স্পেশাল কাবা আছে, সিল্লা সিল্লা কর মারহাবা। তাতে বোঝা গেল কাবারও বাদান কাবা আছে, আছে না নাই? কিন্তু এই কাবা না। আমার দয়াল বাবা কিবলা কাবা, আয়না গাড়ি ঘর, এই আয়না বসাইয়া দে মোর কলপের ভিতর বাবা রে, আয়না বসাইয়া দে মোর কলপের ভিতর। বাবার নামটি আল্লাহ সানি, আছে তার হাতে মারফতের কদি, ওই ভক্তের কলব হয় নুরানি করি নে নজর বাবা রে, আয়না বসাইয়া দে মোর কলপের ভিতর। তুই নামাজ পড়িস নে, তোর কলপের মধ্যে কুত্তা পায়খানা করছে, ইপিল বাসা বানাইছে, আল্লাহর তো ঠেকা পারে নাই। তোর মতো বেনামাজির কল্প কোনোদিন তাজা হবে না, তোর মতো সুদখোর কলপ কোনোদিন তাজা হবে না। সুদখোর যে আল্লাহ মানে, নামাজও ওই আল্লাহ মানে, ঘুষখোর যে আল্লাহ মানে, হাজি ওই আল্লাহ মানে। একেবারে কি খারাপ লাগতেছে? সব প্রশ্ন থুয়ে দেন, সকালবেলা উত্তর দেবো। ওয়াজ যখন উঠছে আজকে ওয়াজ করেই যাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে এ জগতে যাহার দিল বামাই কান্দিনা, রোজ হাসুরে বাইজান তারা নবী দেখা পাবে না। আল্লাহুম্মা কি মাওলানা। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। হযরতে অর্ধ পৃথিবীর
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখি বাদান আপনার পড়ায় আপনার একটা বকরির পাল আছে, আপনার 300টা বকরির পাল আছে। এই পালের বকরি আছে কিন্তু বাদান রাখাল নাই, কিন্তু পাশে বাদান গমের ক্ষেত আছে, অন্য ধরনের ক্ষেত আছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে আপনার এই রাখাল নাই, আপনার বকরি একা একা আছে। এই বকরি ঝাঁক ধরে এই গমের খেতে লাগলে 10 মিনিটের মধ্যে গমের ক্ষেতটা খায়া শেষ করে ফেলবে। হযরত ওমর মনে মনে চিন্তা করিয়া রাখাল নাই, এই জন্য ওমর বকরিটাকে বাদান তারা নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে একটা দাগ আছে, আতাল আছে। এই বকরি আতালের দাগ বাদান অতিক্রম করে না, গুইরা বকরি যেই জায়গা ছিল ঠিক সেই জায়গায় এসে হাজির হয়ে যায়। ওমর পেরেশান হয়ে গেলে বকরি কেন যায় না লক্ষ্য করে দেখে পাহাড়ের পদদেশ থেকে একটা রাখাল একটা লাঠি হাতে করে নিয়ে আস্তে আস্তে বাদান আগে আসছে। এবার রাখাল ছাগলের কাছে বকরির কাছে এসে বলতেছে, ওগো বিদেশি মেহমান, আপনি কেন আমার বকরির পালটা তাড়াচ্ছেন? এবার হযরত ওমর বলে, যুবক, ওইটা যে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এই রাখালটা বাদান জানে না। এবার হযরত ওমর বলতেছে, রাখাল দে, এই বকরিটা কার? বলে, এই বকরির মালিক এখন আমি, কারণ এই বকরির রাখাল হলাম আমি। এবার হযরত ওমর বললে, রাখাল রে, এই যে বকরির পাল রাখে গেছো, বকরির গলায় দড়ি নাই, সামনে গমের ক্ষেত, মানুষের ক্ষেত খায়া নষ্ট করতে পারে, এই জন্যই বকরিটা তাড়িয়া গ্রামের দিকে নিয়ে যাচ্ছি। গ্রামের দিকে নিয়ে গেলে যার বকরি তার বাড়ি চলে যাবে, এই মনস্থ করিয়া বকরিটাকে সামনের দিকে যখন নিয়ে যাচ্ছি, সামনে একটা আতাল আছে, দাগ আছে। এই আতালের দাগ অতিক্রম করে না, গুইরা বকরি যেই জায়গা ছিল ঠিক সেই জায়গা আছে। এবার রাখাল দেখে বলে, ওগো বিদেশি মেহমান, আমি বকরিকে বলেছি, বকরি রে, আমি তোমার রাখাল, তোমাকে খাওয়ানোর জন্য, চরানোর জন্য মাঠের মধ্যে আসছি। তবে ইবাদতের সময় হয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আসর নামাজের প্রায় ওক্ত হয়ে গেছে, আপনার একটু জোহরের নামাজের ওক্ত হয়ে গেছে। এ বকরি, আমি এই যে দাগ দিলাম, এই দাগটা অতিক্রম করিস না। আমি আমার মাওলার ইবাদত বন্দেগী করবার জন্য ওই পাহাড়ের পদদেশে গেলাম। চিল্লে এখন মারহাবা। রাখাল বলে, ও বিদেশি মেহমান, আমি যে দাগ দিয়ে যাই আর বলি, বকরি রে, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো আমি আমার কাজে যাচ্ছি না, আমি যাচ্ছি তোমার আর আমার যে মালিক আছে সেই আল্লাহর গোলামি করবার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি না আসবো এই দাগটা কোনো ক্রমে তুমি অতিক্রম করবে না। চিল্লে এখন মারহাবা। ওমর বসে বলেন, আল্লাহ, জীবনে বহুত রাখাল দেখছি, এই রকম রাখাল তো কোনোদিন দেখি নাই। আকাশের দিকে তাকাইয়া হযরত ওমর আল্লাহর কাছে বলে, আল্লাহ, তুমি বলেছো বান্দা যদি তোমার হয়ে যায়, তামাম পৃথিবীর সব মাখলুকাতকে তুমি বান্দার গোলাম বানাইয়া দিবে। আল্লাহ, এই ছেলেটা তোমার গোলাম, আর তুমি বকরিটাকে তার বশীভূত করে দিয়েছো। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রাখালের কাছে যা বলে, রাখাল, আমি সকাল থেকে এ পর্যন্ত প্রায় আসর ওয়াক্ত নামাজ হওয়ার সময় হয়ে গেছে, সকাল থেকে এ পর্যন্ত কোনো পানাহার করি না। রাখাল রে, তোমার বকরির কি দুধ আছে? বলে, হ্যাঁ, বকরির দুধ আছে। এ রাখাল ক্ষুধার যন্ত্রণা তন্তি ছিঁড়ে দিতে চাচ্ছে, পানি পিপাসা কলিজাটা ছটবট ছটবট করতেছে। রাখাল রে, তুমি যদি একটি বকরি যদি দোয়া দেও, দুধ পান করবো, ক্ষুধা নিবৃত্ত হয়ে যাবে। রাখাল বলে, ও বিদেশি মেহমান, আমার এক মালিক আছে, আমার মালিকের বিনে এক ফোঁটা দুধ আমি তোমারে দিতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমি যদি হইতাম, ওই দিয়ে দিতাম। রাখাল বলতেছে, আমার মালিক আছে, মালিকের বিনা অনুমতিতে এক ফোঁটা দুধও আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কর। এবার হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট
অমনি বসে বলেন রাখালটাকে পরীক্ষা করবার জন্য বলতেছে, রাখাল রে কয় টাকা বেতনে চাকরি করো? বলে 300 টাকা বেতনে চাকরি করি। ও রাখাল, আমি তোমাকে 600 টাকা দিব, একটা বকরি আমার কাছে লয় করে তুমি বিক্রি করো। রাখালের চোখ বড় বড় হয়ে গেছে, তুমি কে? আমি তো আল্লাহর এক বান্দা, আল্লাহর একটা গোলাম। তবে তুমি যে 300 টাকা বেতনে চাকরি করো, একটা বকরি যদি লয় করে বিক্রি করো, তোমাকে আমি 600 টাকা দিব। এবার বলে রাখাল বলে, ও বিদেশি মেহমান, আমার মালিকের বিনে অনুমতিতে একটা বকরি আমি বিক্রি করতে পারবো না। হযরত ওমর বলে, রাখাল রে কয়টা বকরি মাঠে নিয়ে তুমি মাঠে চলে আসছো? বলে আমি 200টা বকরি নিয়ে মাঠে আসছি। কয় এখন কয়শোটা বকরি হয়েছে? কয় 300টা বকরি হয়েছে। তোমার মালিক কি জানে 300টা বকরি হয়েছে? কয় না, জানে না। ও রাখাল, 200 বকরি 6 মাসের মধ্যে, 7 মাসের মধ্যে 200 বকরি 300 বকরির পরিণত হয়ে গেছে। এখান থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করো, তোমার মালিক জানবে না। হয়তো বলবে আপনার বাঘ বাল্লুক ধরে নিয়ে গেছে, তোমারে কিছুই বলবে না। এবার রাখাল দিকে দিকে বলতেছ, বিদেশি মেহমান, আমার মালিক যদি না দেখে, আমার যে স্রষ্টা, আমার যে আল্লাহ আছে, আল্লাহ সব কিছু দেখতে পায়। রাখালের ইমানের স্পিরিট কি আর আমাদের ইমানের স্পিরিট কি? 16 বছর এই দেশে ক্ষমতায় রইল, ক্ষমতা থেকে পলা চলে গেল। এক একটা এমপি আর মন্ত্রী ধরা পড়তেছে, এক একজন 4000 কোটি, 5000 কোটি, হাজার হাজার কোটি টাকা ধরা পড়তেছে। কত কর আমার ভাইরা, এবার হযরত ওমর কি করলেন? ওখান থেকে রাখালকে ডেকে বলে, রাখাল রে একটা বকরি আমার কাছে তুমি বিক্রি করো। এবার রাখালটা লাঠি হাতে নিয়ে কয়, এটা কি? কয় লাঠি। কয় যদি না যান লাঠি আপনার পিঠে ভাঙবো। সুবহানাল্লাহ বললেন না? কার পিঠে ভাঙবে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, খালি বাংলাদেশের মতো দেশ না, এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, তারই পিঠে লাঠি ভাঙতে চাইছে। আর আমাদের দেশে যদি ক্ষমতাশীল যদি আপনার চেয়ারম্যান হয়, কিছু যদি বলা যায়, ইলেকশনের সময় চেয়ারম্যান বলে আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন 5 মাইলের রাস্তা করে দেব, এরপরে প্রত্যেক বাড়ি টিউবওয়েল দেবো, প্রত্যেক বাড়ি একটা করে ল্যাট্রিন দেবো। বাংলার সরল সোজা মানুষ যখন ভোট দেয়, ভোট দেওয়ার পরে দেখা যায় 5 মাইলের রাস্তা খায়, এরপরে খোয়া খায়, তারপরে ইট খায়, প্রত্যেকবারই টিউবওয়েল খায়, প্রত্যেকবারই ল্যাট্রিন পর্যন্ত খায়। যদি বলা যায় 5 বছর ক্ষমতা ছিলেন, কি করলেন? তখন ফোন করে, হ্যালো খালু আছেন, দেখেন কি কয়। কিছু সাধারণ মানুষ কলি বাবা কারে ডাকে নিয়েছে, পুলিশে ডাকে নিয়েছে। এখন তোর কোন বাবা আছে? হ্যাঁ, খারাপ লাগতেছে মনে হয়, তাই না? চলবে তো? নারায়ণ তাকবীর। হযরত ওমর এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া রাজ সিংহাসনে বসিয়া বাড়িতে যখন যাইতে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্যে মা আর বিটি আছে। মা বলতেছে, বিটি প্রত্যেকদিন গাভী দোয়া দুধ কয় কেজি হয়? কয় 5 কেজি হয়। আজকে কয় কেজি হয়েছে? কয় 4 কেজি হয়েছে। মারে দুধ 1 কেজি কম হয়েছে, কি করব? মা বলে, বিটি রে পানি মিশে। কি মিশে? হযরত ওমর অমনি দাঁড়াইছে। ওমর যখন দাঁড়াইছে, কি ব্যাপার? মা মিয়াটাকে ডেকে বলতেছে তুমি পানি মিশা। মেয়েটা পানি মিশায় না। মেয়েটা বলে, মারে আমি যে পানি মিশাবো, ওমর বলেছে দুধে পানি মিশানো যাবে না। এবার মা ডেকে বলতেছে, বিটি রে এই জায়গা তো হযরত ওমর নাই, ওমর তো অনেক দূরে আছে। এবার মেয়েটা বলে, মারে ওমর যদি না থাকে, ওমরের আল্লাহ, আমার তোমার আল্লাহ আছে, আমারও তোমার আল্লাহ কিন্তু সব কিছু দেখে। যেরকম সুবহানাল্লাহ।
হযরত তোমার এই কথা শুনিয়া বাড়িতে গেছে, যাই এক পুলিশে বলছে যাও অমুক গ্রামে দুইজন মহিলা আছে, একজন মা আর একজন বিটি, একজন বুড়ি একজন যুবতী মহিলা, দুইটাকে আমার দরবারে হাজির করো। হযরত আলীকে বলে আলী রে তুমি মাঠের মধ্যে যা, দেখো একটা রাখাল বকটি চড়াচ্ছে, রাখালটাকে ধরে আমার দরবারে হাজির করো। হযরত আলী চলে গেলেন বাজান রাখালের কাছে, যা বলে রাখাল রে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোমারে ডাকছে, আমার সাথে চলো। হযরত আলী আগে আগে যায়, রাখালটা পিছনে পিছনে যায়। রাখাল মনে মনে চিন্তা করতেছে আল্লাহ ওমরকে তো কোনোদিন দেখি নাই, ওমরের সাথে তো কোনোদিন অন্যায় করি নাই। হযরত আলী এসে ধরে নিয়ে যাচ্ছে, আর মনে হয় আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবে। ছেলেটা কাঁদতে কাঁদতে ওমরের দরবারে চলে গেলেন, যাইয়া দেখে রাজ সিংহাসনে বসে আছে সেই মানুষটা, যেই মানুষটা মাথার মধ্যে লাঠি দিয়া রাখাল পিটেতে চাচ্ছে। এবার ওই রাখালটা হযরত আলীকে দেখে বলে ভাই আলী রে যেই মানুষটা রাজ সিংহাসনে বসে আছে এই মানুষটাকে বলে, এই মানুষটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, চিল্লাইয়া কোন মারহাবা। রাখালকে আমার জীবন নিলে শেষ। আমি যে ব্যবহারটা করছি, দুধ চাইছে দুধ তো দেই নেই, তারপর লাঠিতে পিটেতে এসেছি, আজকে আমাকে ফাঁসির কাছে তুলে দিবে। রাখালটা দৌড়ে যাইয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের পা জড়া ধরে বলে হুজুর আমি আপনাকে চিনি নাই, আপনাকে দেখি নাই, আমি চিনতে পারি নাই, এই জন্য আমি আপনার সাথে ভুল বেয়াদবি করে ফেলছি, হুজুর মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। ওমর বলে শুভ করে আমি তোমাকে মাফ করে দিতে পারি একটা শর্তে। বলে কি শর্তে? আমি ওমরও বললাম রাখালের চাকরি তুমি ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দিলাম, তারপরও আমাকে জীবন ভিক্ষা দাও। সুবহানাল্লাহ বললাম না? রাখালের চাকরি ছেড়ে দিলেন। হযরত ওমর বললেন তোমাকে খাদ্য গোডাউনের প্রধান, খাদ্য গোডাউনের আমি জেনারেল ম্যানেজার বানিয়ে দিলেন। এবার রাখাল বললেন আমিরুল মুমিনিন আপনি আমাকে কেন খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানিয়ে দিলেন? হযরত ওমর বলে যুবক রে, হে রাখাল তোমার মতো মানুষ যদি খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার হয়, মানুষের ধন সম্পদ কোনোদিন লুটপাট হবে না। মানুষের খাদ্য সময় মতো মানুষের কাছে পৌঁছে যাবে। সিল্লা সিল্লা কর মারহাবা। অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সিনেলার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে তার ইজ্জত দেয়, আর যার উপরে বেজার হয় ওই লোকটাকে বেইজ্জতি করে কে? সততা ছিল বিদায় আল্লাহ তাকে রাখালের পদে থেকে আপনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের আপনার গোটা খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানা দিল। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর ওই যে পুলিশ বাহিনী যায় মা আর মিয়াটাকে ধরে নিয়েছিলেন, ওমরের দরবারে আনলেন, হুজুর কি অন্যায় করছি? তখন বলতেছে 4 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশাইলে কেমন হয়? তখন বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর দুধে পানি মিশাবো না। সুবহানাল্লাহ একটু জোরে। ধমক দিছে, মা দৌড়াইছে, মেয়েটা যাইতে চাইছে, বলছে তুমি দাঁড়াও। যে কি দেখে বলে রে সুমতি, ওই মেয়েটা চোখের পানি পেলে কান্দের বলে হুজুর আমার মা দুধের মধ্যে পানি মিশাতে বলছে, আমি মিশাই নাই, আল্লাহর ভয়ে আমি মিশাই নাই। আমার মাকে আপনি বিদায় দিয়ে দিলেন, আমার মাকে বিদায় দিলেন, আপনি কেন আমাকে বিদায় দিচ্ছেন না? হযরত ওমর ডেকে ডেকে বলতেছে যুবতী তুমি যদি রাজি হও গো মা, আমার একটা ছেলে আছে নাম হলো আব্দুল্লাহ, ৭,০০০ হাদিসের হাফেজ। তুমি যদি রাজি হও মা, তুমি যদি রাজি হও আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়া বৌমা বানাইয়া আমার বাড়িতে আমি তোমাকে রাখতে চাই। সিল্লা সিল্লা কর মারহাবা। মা তুমি যদি রাজি হও আমার এই ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়া বৌমা বানাইয়া আমার বাড়িতে রাখতে চাই। মেয়েটা দেখে দেখে বলতেছে হুজুর আমি আমার গার্জিয়ান আছে, আমার মার বিনা অনুমতিতে আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না?
প্রেসিডেন্টের বেটার বউ হইতে চায়, বানাতে চায়, তাও বলতেছে আমার গার্জিয়ান আছে, আমার মা যদি রাজি না হয় আমি বিয়ে করব না, মা যদি রাজি হয় আমি রাজি। সুবহানাল্লাহ একটা জোরে কর। আর আমাদের দেশের ছেলেদেরকে মা বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া মাস্টার ডিগ্রি পাস করেছে, 7.5 লক্ষ টাকা দিয়ে বাদান চাকরি দিছে। মা বাবা বলতেছে বেটারে 7.5 লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, এখন তুমি চাকরি পাইছো, এখন তোমাকে বিয়ে করাবো, বৌমা বাড়িতে আনবো। ছেলে বলে আব্বা মাস টেনশন করেন না, সে কাম আগেই সারছি, আপনারা পুত্রবধূ এখন ডেলিভারি হবে। কথা বুঝতেছেন না? সে কাজ আগেই করছে, খালি হাসেন না, কথাগুলি বোঝে। আর ওই মেয়েটা বলতেছে না আমার বাবা মারা গেছে, আমার মা এখনো বাইসে আছে, আমার মা যদি অনুমতি দেয় আপনার ছেলেকে বিয়ে করব, অনুমতি যদি না দেয় আমি আপনার ছেলেকে বিয়ে করব না। সুবহানাল্লাহ একটা জোরে কর। তাহলে স্বামী বিয়ে করলে বিবির আমলে, বিবি স্বামী যদি আমল করে স্বামীর আমলে বিবি জান্নাতি হবে। সুবহানাল্লাহ বললেন না? আর যারা বিয়ে করে নাই, প্রশ্ন করছে যাদের বউ নাই তাদের গতি কি? তোরা বিয়ে কর, বিয়ে কর। তোর তো একটাই উত্তর, তোরা বউ নাই তোরা বিয়ে কর। মোবাইলের মধ্যে তো 32টা প্রেম করো। না উত্তর কি আনসঠিক হয়েছে নাকি? তো বউ নাই বিয়ে কর, তো বিয়ে করতে নিষেধ করছে কে? সেদিকার পিছনে গুড়গুড় করিস, চিনি নি আমি তকারে। আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলাম, খুব কি খারাপ লাগতেছে না রে? তাকবীর। এবার মেয়েটা ডেকে বলে হুজুর বাবা নাই, মা যদি বৃদ্ধ হয়, এখনো আমার গার্জিয়ান বেঁচে আছে। আল্লাহ বললেন কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি। এই মুরব্বি রে, এই যে শোনেন, এই যে মুরব্বি, তিনজন একসাথে কিভাবে, কোন বিবেকে আপনারা চলে যাচ্ছেন? না না, কোন বিবেকে যাচ্ছেন আপনারা? মুরব্বি মানুষ আসবাদে কাল মরিয়ে দেবেন। হ্যাঁ না না, কোন বিবেকে যাচ্ছেন আপনারা? তিনজন যেতেছেন, শয়তান আপনারা, আপনারা দোষ নাই, দোষ হলো শয়তানের। শয়তান আপনারা ধরছে, যাও চা খাইছো আর বিড়ি খাইছো। না না, এত নিশা ধরে গেছে আপনাদের। আবার আপনারা থুয়ে এসে ওই শয়তান এসে আবার দুজনে এখান থেকে ধরবে, আর দুজন তুললে পারলে কাম। এত তাড়াতাড়ি বিড়ি নেশা ধরে গেল। কি যেন বলতেছিলাম? আল্লাহ বললেন ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব করবার পরে, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আল্লাহ বলে বান্দা মা বাবার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়া করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোর কন ঠিক কিনে। আজ মার কথা গেনা ভালো, শাশুড়ি কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। আজ আমাদের দেশের যুবকেরা আমারে ভালোবাসে না, বাবারে বাদান ভালোবাসে না। আল্লাহ বলে দুনিয়ার মানুষই না, খবরদার মার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো বান্দারে, আমি আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দিব। একটা পুরস্কার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, 2 নাম্বার রিজিক বাড়িয়ে দিবে, 3 নাম্বার ইজ্জত আমার মাওলা বিলিয়ে দিবে, দান করে দিবে। যখন সুবহানাল্লাহ। যার মানা, যার বাবা দুনিয়ায় নাই,
ওই লোকটা মারো ব্যথা বোঝে, যার বাবা মারা গেছে বাজান বাবার ব্যথা বোঝে। ও বাজান আল্লাহর ওলি, আল্লাহর ওলি বাজান হজে যাবে। আল্লাহর ওলি যখন হজে যাবে মাকে ডেকে ডেকে বলতেছে, মা আমি হজে যাব, মা আমাকে তুমি বিদায় দাও গো মা। মা ডেকে বলে, বেটা তুমি হজে যাও না, ও বেটা লোকমান তুমি হজে যাও না। তুমি যদি হজে যাও আমি বৃদ্ধ মাকে আমার গোলামি করবে। এবার মা বলতেছে, বেটা হজে যাও না, তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মাকে আমার গোলামি করবে। বেটারে তুমি হজে যাও না। এই বলে মা যখন নিষেধ করলেন, লোকমান বলে, না মা আমি হজে যাব। হজে যাওয়ার জন্য লোকমান যায় বাদান টাকা জমা দিছে। 7 বন্ধু একসাথে হজে যাবে। টাকা জমা দিয়ে আসবার পরে মার কাছে বলতেছে, মা তুমি আমাকে বিদায় দাও মা, আমি হজে যাব। মা ধীরে ধীরে অসুস্থ হয়ে গেছে। মা বিছানা ভরে প্রস্রাব করে, মা বিছানা ভরে পায়খানা করে, ছেলেটা বাদান পরিষ্কার করে। এরপরে মা এমন দুর্বল হয়ে গেছে, মা ডেকে বলে, বেটা লোকমান এখন যদি তুমি হজে যাও আমি তোমার মাকে আমার খেদমত করবে। ও বেটা লোকমান রে, তুমি ব্যতীত আমার কোনো বেটা নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো মেয়ে নাই, বেটা কে আমার খেদমত করবে? আমি বললাম, বেটা তুমি হজে যাও না, হজে যাও না। এই বলে মা যখন নিষেধ করলেন, আল্লাহর বান্দা লোকমান 6 বন্ধুর কাছে যা বলে, বন্ধু আল্লাহ তোমাদের কবুল করেছে আর তোমরা মক্কা মদিনায় যাচ্ছ। আমার মা অসুস্থতার কারণে আমি লোকমান আমার হজে যাওয়া হলো না। ও বন্ধু তোমরা 6 জন হজে যাও, আমার সালামটা আমার নবীর কাছে পৌঁছায়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান টাকা গুনে ফেরত নিয়ে আসলেন, উর্দু করে আনলেন। গরিব মানুষের মধ্যে লোকমান বাদান আপনার বিতরণ করে দিলেন। বাদান রে মা বিছানা পরে পায়খানা করে, আল্লাহর বান্দা লোকমান পরিষ্কার করে। লোকমানের মা বিছানা পরে প্রসাব করে, আল্লাহর বান্দা লোকমান বাদান ওইটা পরিষ্কার করে। বাদান রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ ও মাওলা আমি হজে যাইতে পারলাম না, মাওলা হজে যদি না নাও বিশ্ব নবীর সাথে তুমি একবার দিদার করো। জোরে কোন মারহাবা। চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে। এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবার দুঃখ দিয়া মক্কা কেন যাবা? এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। ও বাজান লোকমান হজে গেছে, 6 বন্ধু হজে গেছে, আল্লাহর বান্দা লোকমান হজে যায় নাই। এবার মা লোকমানের কান্না দেখে মা হাত তুলে কান্দে, আল্লাহ আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। আল্লাহ আমার বেটা লোকমান যদি হজে না যাইতে পারে নাই, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি, আল্লাহ আমার বেটা লোকমানের সাথে স্বপ্নে তোমার নবীকে দিদার করায়ো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করাও সন্তানের ওই পথ। দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করিলে তার পায় রুবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বলেন। 6 বন্ধু হজে গেছে, খানায় কেউ তপ করে লক্ষ্য করে দেখে 6 বন্ধুর আগে আগে আল্লাহর বান্দা লোকমান খানে কাবা তপ করতেছে।
এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু লোকমান হজে আসবে না, তাকিয়ে দেখো লোকমান আমাদের রাখিয়া আমাদের সাথে হজে আসলো না, আমাদের রাখিয়া লোকমান কেন একা একা হজ করতে আসলো। ছয় বন্ধু বলে চলো যাই, ছয় বন্ধু লোকমানকে ধরবো, অপমান করব। ছয় বন্ধু লোকমানকে ধরতে যায় আর ধরতে পারে না। হঠাৎ করে লোকমান হাওয়া হায়া যায়, গায়েব হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। ছয় বন্ধু হজ করিয়ে একই সাথে বাড়িতে আসিয়া একসাথে লোকমানের সাথে বাদান দেখা করতে গেছে। যা দেখে লোকমানের মা বাপ বিছানায় শুয়ে আছে। আল্লাহর বান্দা লোকমান আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে আর বলে, আল্লাহ ও মাওলা, আমি মক্কায় যাব, মদিনায় যাব। আল্লাহ আমার মদিনায় যাওয়া হলো না, একমাত্র মা অসুস্থতার কারণে। ও মাওলা, আমার মা বিছানা ভরে পায়খানা করে প্রসাব করে, এই জন্যে আমার মক্কায় মদিনায় যাওয়া হলো না। যদি আমি মক্কায় মদিনায় যাইতাম আমার বৃদ্ধ মারা কে খেদমত করতো। ও মাওলা, মক্কা যদি না মদিনায় যদি না নাও, আল্লাহ মদিনায় আল্লাহর সাথে আল্লাহ স্বপ্নে তুমি একটিবার দিদার করাইও। এই বলে বলে লোকমান কান্দে। ছয় বন্ধু যা বলে, বন্ধু লোকমান আমরা ছয়জন হজে গেছি, ও বন্ধু তুমি হজে গেলা, আমাদের সাথে কেন তুমি দেখা করলে না? লোকমান বলে, আমি হজে যাই না। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বইল না, আমরা ছয়জন 12টা চোখ দিয়ে দেখছি, আমাদের আগে আগে তুমি খানায় কাবা তপ করেছো। জোরে করুন সুবহানাল্লাহ। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু আমি হজে যাই নাই, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি আমি হজে যাই নাই। বিশ্বাস যদি না হয়, আমার বৃদ্ধ মা আমার পাশে ঘুমিয়ে আছে, আমার পাশে শুয়ে আছে, একটিবার আমারে তুমি জিজ্ঞাসা করো। এক বন্ধু না বলে, ও গো মা, আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বেটা রে, জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের গোড়া লাগিয়ে দাও। মার কানের কাছে মুখের কাছে কানটা লাগাইলেন। মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে, বেটা ও বেটা, আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে নাই, হজে যায় না। আমার বেটা হজে যায় না, একমাত্র আমি মা অসুস্থতার কারণে। ছয়টা বন্ধু চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, মা যেটা বলেছে এটাও সত্য, লোকমান যেটা বলেছে এটাও সত্য। বন্ধু লোকমান, তবে তুমি হজে যাও নাই, আমরা বিশ্বাস করলাম, তবে আমরা হজে যাইয়া আমরা ছয়জন 12টা চোখ দিয়ে দেখছি, আমাদের আগে আগে তুমি কেমন করে হজ করিলা? লোকমান বলে, বন্ধুরে হজে যাই নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার হজ করাইছে। জোরে করো সুবহানাল্লাহ। মা অসুস্থ হয়ে গেছে, লোকমান খাবার মার মুখে তুলে দেয়। লোকমানের মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেটা লোকমান, যখন তুমি ছোট্ট ছিলে আমি মা তোমাকে কোলে করিয়া করিয়া খাবার গুনি খাওয়াইছি। ও বেটা, এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি, এখন আর নড়াচড়া করতে পারি না। বেটা ও বেটা, তুমি আমার মুখে যখন খাবার তুলে দাও, ওই কথা আমার মনে হয় যখন তুমি দুধ খেয়েছো, যাচ্ছিল না মুখে, নিজে না খাইয়াই আমি খাওয়াইছি তোমারে। বেটা খাওয়াইছি তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো, তোমায় বড় বড় হয়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জোরে কর মারহাবা। এ যুবক, আমি জানি না কার মা নাই,
বাবা নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, আর বাবা 4টা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। ওই মা আর কোনোদিন বাদান আসবে না। মা আর বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ তাকিয়া বাবা 3টা কাপড় নিয়ে, মা 5টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। কোন ব্যক্তি যদি মায়ের জন্য বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দেয়, আর মা বাবা কবর থেকে শান্তি পায়। মা বাবা রুহানি হালাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটা বেটি দান করেছে, এই দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ওই দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। জোরে কর সুবহানাল্লাহ। আমি জানি না আপনার মা নাই, বাবা নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা লক্ষ লক্ষ টাকার সম্পদ, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ বাজান রেখে গেছে। ও বাজান, আল্লাহর ওই মা বাবা আপনার ছেলের প্রতি, ছেলের দিকে মেয়ের দিকে তাকিয়ে থাকে, কখন যেন আমার বেটা আমার বেটি আমার জন্য দান খয়রাত করবে, দান খয়রাত করবে। দান খয়রাত যখন করে, এই দানের দৌলতে মা বাবার কবরে গোড়া জাপ মাফ করে দেয়। আমি জানি না কারো মানা। একজন ব্যক্তি বলেন, হুজুর গো আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা কবরের মধ্যে শুয়ে আছে। একজন বলে, হুজুর আমার মা নাই, বাবা নাই, মার জন্য 2000 টাকা, বাবার জন্য 2000 টাকা। একজন বলেন, হুজুর মা বাবার জন্য 5000 টাকা দিব। একজন বলে, হুজুর আমি 2000 টাকা দিব। একজন বলে, হুজুর আমার মার জন্য আমি 1000 টাকা দিব। 1000 করে 10 জন ব্যক্তির কাছে আমি 10টা 1000 টাকা চাই। একজন বলে, হুজুর গো মা কবরে, বাবা কবরে, কেমন করিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আর ওই কবরে, শীতের দিনে ঠান্ডা মাটিতে আব্বা, শীতের দিনে ঠান্ডা মাটিতে আমা রইছ কেমনে তুমি ঘুমাইয়া, শীতের দিনে, শীতের দিনে নামাজের মাঠে আবাইদের দিনে, নামাজের মাঠে আবা আপনার দেখা আমি পাওয়াইলাম না, কেমন করিয়া ঘুমাইয়া রইছ আবা অন্ধকার আর ওই কবরে। একজন ব্যক্তি হাত তুলে, হুজুর 1000 টাকা দিব। 1000 টাকা কে দিবেন? এরপরে 2000 টাকা কে দিবেন? এক মন দান বাদান আপনাদের এলাকার দান বলেন, আপনাদের এলাকার রসুন হয়, পেজ হয়। একজন ব্যক্তি বলেন, হুজুর মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না, ওই মা বাবার জন্য দোয়া করা হবে। এটা ঈদগাহ মাঠ না? এই ঈদগাহ মাঠ যেই জায়গা আল্লাহর নবী বলেছে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠে আল্লাহর নবী নামাজ পড়েছে। কোন ব্যক্তি ঈদগাহ ময়দানে যখন নামাজ পড়বার জন্য এক রাস্তা দিয়ে আসে, আর এক নামাজ পড়িয়ে আর এক রাস্তা দিয়ে চলে যায়, এটা হলো রসুলের সুন্নাত। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজ তোমরা মাঠে যা আদায় করো। আমার নবী ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ মাঠে যায় নামাজ পড়েছে। চিল্লে এখন মারহাবা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে, ও গো স্বামী
আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমায় তুমি মানো খোদা, যা মুসার খোদা কে মানিও না। লা ইলাহা আলা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা আর কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ও বাজান, আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1000 টাকা দিব। 1000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন, আমি একটু দোয়া করব। মা হারা ইয়াতীম মানুষ আল্লাহর দরবারে হাত তুলে যদি মোনাজাত করে, আর এই ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবীর নামে এ জগতে যার দিল বাঙাই কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আসেন ভাইরা আমার, এই ঈদগাহ মাঠ সুন্দর করে সাজানোর জন্য এই মাঠে প্রত্যেক বছর আপনারা নামাজ পড়েন। ও বাজান, এই মাঠটাকে সৌন্দর্য করবার জন্য বাদান রে, মা বাবা দুনিয়ায় নাই, দাদা দুনিয়ায় নাই, নানা দুনিয়ায় নাই। একদিন আমি আপনি চলে যাব এই মাঠ সাজানোর জন্য। একজন ব্যক্তি বলে, হুজুর আমি 1000 টাকা দিব। একজন বলেন, হুজুর আমি 500 টাকা দিব। অবাদান দান চাল গম যা আছে আল্লাহ রাস্তায় কোরবান করে না। আল্লাহ বলে, বান্দারে আমার রাস্তায় যদি কেউ কোন ব্যক্তি যদি কোরবান করে, আমি আল্লাহ এই দানটা কবুল করে নেই। আল্লাহ বলে, আমার রাস্তায় যদি 1 টাকা দান করে, 1 টাকা কোরবান করে, আল্লাহ বললেন একের পরিবর্তন আমার আল্লাহ 10 দিয়ে দেয়। জোরে জোরে কোন মারহাবা। একদিন মা ফাতেমা অসুস্থ হয়ে গেছে। এবার হযরত আলী বললেন, বিবি রে, কি এ বিবি, তুমি অসুস্থ হয়েছো, তোমার কেমন লাগে? তুমি কি কিছু খাবা? এবার বলে, স্বামী রে, আমাকে একটা আপেল খাওয়াও। হযরত আলীর কাছে বাদান টাকা কম। আলী বাদান কিছু পয়সা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাইয়া আলী বাদান একটা আপেল কিনে আনলেন। আপেল কিনে আনিয়ে আলী যখন রাস্তা দিয়ে রওনা করছে, লক্ষ্য করে দেখে একটা ভিক্ষুক বাদান বসে আছে। এবার দেখে বলে, আলী রে, তোমার হাতে কি? আচ্ছা, ওই মহিলার প্যান্ডেলের কালেকশন নেই বলে দিন করে। ঈদগাহ মাঠে জমির দাতার মেয়ে পারভিন খাতুন 1000 টাকা কাল মারহাবা নারে তাকবীর। আল্লাহ পারভিন খাতুন 1000 টাকা দান করছে। হাত তুলে একটু মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ
জমি দাতার মিয়া পারবিন খাতুন আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ পারবিনের দান তুমি কবুল করে নাও, পারবিনের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। মা ফাতেমার সাথে জান্নাত নসিব করি আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ, কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও, কান আমিন।